নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। আজ মার্চ মাসের ৩ তারিখ, রবিবার ২০২৫। আপনাদের জন্য এই মুহূর্তে রয়েছে বিশাল বড় খুশির খবর। বন্ধুরা, আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন, এমনকি কৃষক বন্ধু প্রকল্পের টাকা রীতিমতো পেয়ে চলেছেন, তাহলে আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে কিছু নতুন তথ্য। তাই বন্ধুরা, গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার উপকারে নিশ্চয়ই আসবে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাহলে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন, যাতে নিত্য নতুন তথ্য আপনার মোবাইলে আগে পৌঁছয়। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। রাজ্যের কৃষকদের জন্য সুখবর। রাজ্যের প্রান্তিক ও গ্রামীণ কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মতো পশ্চিমবঙ্গেও চালু হয়েছে কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পটি রাজ্যের কৃষকদের কাছে স্বপ্নের প্রকল্পের মতো। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 31শে ডিসেম্বর 2018 সালে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষক বন্ধু প্রকল্পের ঘোষণা করেছিলেন। 1 ফেব্রুয়ারি 2019 সাল থেকে এই প্রকল্পের আওতায় থাকা সকল কৃষকদের আর্থিক অনুদান দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি পুনরায় নতুন অবস্থায় চালু করার সিদ্ধান্ত নেন 17 জুন 2021 সালে। তবে এই প্রকল্পটি কৃষক বন্ধুর বদলে কৃষক বন্ধু নতুন প্রকল্প নাম নিয়ে ঘোষণা করেন, যার অধীনে কৃষকদের প্রতি আর্থিক সহায়তা দ্বিগুণ করা হয়েছে। আগে কৃষকরা 1 একর বা তার বেশি জমির জন্য প্রতি বছর 5,000 টাকা পেতেন। এখন কৃষকরা তার সুবিধা দ্বিগুণ করে পাচ্ছে। বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে, তাদের বছরে 2টি কিস্তিতে খরিফ এবং রবি মৌসুম মিলিয়ে 10,000 টাকা দেওয়া হয়। এমনকি যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে, তাদের 2টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন 4,000 টাকা প্রদান করা হয়। এছাড়াও এই প্রকল্পে নথিভুক্ত 18 থেকে 60 বছর বয়সের কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবার কেউ ক্ষতিপূরণ বাবদ 1,02 লক্ষ টাকা প্রদান করা হয়। খরিফ মৌসুমে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, এমনকি রবি মৌসুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। গত বছর রবি মৌসুমের জন্য আর্থিক অনুদান পেয়ে গেছেন রাজ্য কৃষকরা। তবে 2025 সালে খরিফ শস্যের জন্য আর্থিক অনুদান কবে আসবে ব্যাংক অ্যাকাউন্টে, সেই অপেক্ষাতেই কিন্তু আমাদের রাজ্যের কৃষকরা রয়েছেন। কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকের সংখ্যা বাড়াতে এখন 1 কোটি ছাড়িয়েছে। জমির মালিক নন, এখন কিন্তু বর্গাদার ভাগ চাষিরাও এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। গত বছর অর্থাৎ 2024 সালে 13 জুন কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ক্রেডিট করা হয়েছিল। এবারে কিন্তু অকাল বৃষ্টিতে এমনকি ডিবিসি জল ছড়ার জন্য কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আলু এবং ধান চাষিদের ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। তাই কৃষকদের কথা মাথায় রেখে জানা যাচ্ছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়ার সম্ভাবনা আছে। যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকারে সম্প্রতি অফলাইনে আবেদন করেছিলেন, তাদের কিন্তু ভেরিফিকেশনের কাজ চলছে। তারা কিন্তু স্ট্যাটাসের ঘরে নিশ্চয়ই আপডেট দেখতে পাচ্ছে। তবে যদি আপনি এখনো পর্যন্ত আপনার স্ট্যাটাসটিতে কোনো রকম ভাবে কোনো কিছু লক্ষ্য করতে পারছেন না বা আপডেট হচ্ছে না বুঝতে পারছেন, তাহলে বলবো অবশ্যই কিছুদিনের জন্য অপেক্ষা করুন। যদি তা না হয়, তাহলে আপনার কাছাকাছি কৃষি সহায়তা অফিসে গিয়ে অবশ্যই খোঁজ নিন। এছাড়া যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নম্বর চলে এসেছে, তাদের পুরনো কৃষকদের সাথে একসাথে টাকা দেওয়া হবে। তবে যে সকল কৃষকদের ডকুমেন্টসের ভুল ছিল, তাদের স্ট্যাটাসে যদি ডিলিট ফরম্যাট দেখাচ্ছিল, তাদেরও কিন্তু ভুল সংশোধনের কাজ চলছে। এমনকি আপনার যদি এখনো পর্যন্ত ভুলটি সংশোধন হয়নি, তাহলে অবশ্যই কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করুন। এবারে কিন্তু রাজ্যের কৃষকরা কৃষক ভাতা প্রকল্পে 1,000 টাকা করে পেতে চলেছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রবীণ কৃষকদের আর্থিক সহায়তার জন্য কৃষক ভাতা প্রদান করেছেন। তবে যে সমস্ত কৃষক শারীরিকভাবে কৃষিকাজ করতে অক্ষম, তাদের কিন্তু মাসে 1,000 টাকা করে দেওয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা টাকা পেতে হলে সাধারণত কৃষকদের জন্য 60 বছরের বেশি বয়স হতে হবে। তবে তপশিলি উপজাতিদের ক্ষেত্রে 55 বছর বয়সে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গে কমপক্ষে 10 বছর স্থায়ীভাবে বসবাস করতে হবে। এই সমস্ত শর্ত পূরণ করলেই আপনি টাকা পেয়ে যাবেন। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো বৃদ্ধ কৃষকদের আর্থিক সুরক্ষা এবং কৃষিকাজে অক্ষম কৃষকদের আর্থিকভাবে সহায়তা করা। আবেদনকারীদের জমির পরিমাণ 1 একরের নিচে হতে হবে, অথবা বর্গা চাষী হলেও 2 একরের নিচে থাকতে হবে। এছাড়া বলা হয়েছে অন্য কোনো সরকারি ভাতা পেলে কৃষক ভাতা পাবেন না। তবে এই ফর্মটি ফিল আপ করার জন্য কিছু ডকুমেন্টসও লাগবে। আবেদনকারীর বয়সের প্রমাণপত্র অর্থাৎ ভোটার কার্ড বা আধার কার্ড লাগবে, এমনকি জমির পর্চা। আপনি যে শারীরিকভাবে অক্ষম বা বিকলাঙ্গ, এর জন্য একটা প্রমাণ লাগবে। এমনকি আপনি যে স্থায়ী বাসিন্দা, অর্থাৎ পশ্চিমবঙ্গে আপনি একজন স্থায়ী বাসিন্দা, তারও একটা প্রমাণপত্র লাগবে। এমনকি আপনার যদি কোনো রকম ভাবে কাস্ট থাকে, তা তপশিলি বা উপতপশিলি জাতির হন, তাহলে অবশ্যই একটা কাস্ট সার্টিফিকেট লাগবে।
এগুলো নিয়ে স্থায়ী ব্লক অফিসের অধিকর্তা এমনকি মহকুমা সহ কৃষিকর্তা অফিসে গিয়ে আপনি বিনামূল্যে ফর্মটি ফিল আপ করে জমা করতে পারেন। অনলাইনে ডাউনলোডের জন্য মাটির কথা .web.gov.in এই ওয়েবসাইটে ফর্ম পাওয়া যাবে। ফর্ম পূরণ করার পরে আপনার স্থায়ী ব্লক অফিসে অধিকর্তার অফিস বা মহকুমা জেলা অফিসে জমা করতে হবে। এই বিষয়ে অধিক জানতে আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করুন। কৃষকদের কাছ থেকে এই ফর্মগুলো জমা নেওয়ার পর ভালো করে ভেরিফিকেশন করতে হবে এবং তারপরে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হবে। প্রত্যেক কৃষকদের অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরের লিঙ্ক করে রাখতে হবে এবং প্রত্যেক কৃষকদের সিঙ্গেল সেভিংস অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। তাছাড়া কৃষকদের জন্য কিন্তু এবারে রাজ্য সরকার বিশাল বড় একটি খুশির খবর ঘোষণা করল। চলতি অর্থবর্ষে রাজ্যে কৃষি ঋণের অঙ্ক 1,00,000 কোটি টাকা পেরোবে বলে নিশ্চিত সরকার। সম্প্রতি নাবার্ডের এক অনুষ্ঠানে রাজ্যের কৃষি দপ্তর সচিব ওঙ্কার সিংহ মিনা জানান, 2024-25 সালে ডিসেম্বর পর্যন্ত এই ঋণ 75,000 টাকা ছুঁয়েছে। ফলে এই অর্থবর্ষে ঋণের লক্ষ্য পূরণে সমস্যা হবে না। এমনকি পরের বছর 1.27 লক্ষ কোটি ঋণের লক্ষ্যও ছোঁয়া যাবে বলে মনে করছে নবাবনের চিফ জেনারেল ম্যানেজার পি.কে. ভরদ্বাজ। নবাবনের পরিকল্পনা রিপোর্ট বলছে, আগামী অর্থবর্ষে সরাসরি কৃষিক্ষেত্রে 1.07 লক্ষ কোটি, কৃষি পরিকাঠামো ও অন্যান্য ক্ষেত্র মিলিয়ে 20,000 কোটি, এছাড়া ছোট শিল্পের জন্য 2 লক্ষ কোটি এবং বাড়ি, শিক্ষা সহ নানা খাতে 53,000 কোটি টাকা ঋণ দেওয়া হবে। এই পরিকল্পনা সফল করতে স্টেট লেভেল ব্যাংকার্স কমিটির সব সদস্যকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে। মিনা জানান, পশ্চিমবঙ্গে ধান উৎপাদন স্বয়ংসম্পূর্ণ, কিন্তু তৈলবীজ ও ডালে পিছিয়ে। এই দুই ক্ষেত্রে এগোনোর পথ খুঁজতে নবাবনের সঙ্গে কথা বলা, ঋণের অঙ্ক বৃদ্ধির মতো পদক্ষেপ জরুরি। ভালো বীজ উৎপাদন বা দীর্ঘদিন ফসল মজুদের জন্য ঋণ প্রয়োজন। তবে কৃষি ঋণের ক্ষেত্রে কিছু ব্যাংক কয়েকটি জেলায় যে লক্ষ্য পূরণ করতে পারছে না তা মেনেছেন তিনি। সভায় উপস্থিত রাজ্যের অর্থ দপ্তরের প্রধান সচিব প্রভাত মিশ্রের বক্তব্য, রাজ্যে মোট দুধ উৎপাদন বাড়লেও পশ্চিমের জেলাগুলিতে পরিকল্পনা ও অর্থের অভাবে বাজার পাওয়া যাচ্ছে না। তাই নবাবনের সঙ্গে যৌথভাবে এক্ষেত্রে কাজ করার ভাবনা রয়েছে রাজ্যের। তো কৃষক বন্ধু প্রকল্পে গুরুত্বপূর্ণ নির্দেশিকা কি দেওয়া হয়েছে? যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নম্বর এবং কি আধার কার্ড নম্বর দেখাচ্ছে না, তাদের অবশ্যই ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম ফিল আপ করতে হবে, এমনকি সেখানে জমা করতে হবে। জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করে রাখতে হবে, এমনকি ভোটার কার্ড, আধার কার্ডের অরিজিনাল সহ জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে। জমা করার 7 দিনের মধ্যেই আপনাদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নম্বর চলে আসবে। এমনকি যে সমস্ত কৃষকের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখাচ্ছে, তাদের পুনরায় নতুন করে আবার জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে। নাহলে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হবেন। প্রত্যেক কৃষকদের আধার কার্ড নম্বরের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে, এমনকি যাদের আধার কার্ড নাম জন্ম তারিখ ভুল রয়েছে তাদের জন্য অবিলম্বে আধার কেন্দ্রে গিয়ে কারেকশন করে আপনারা জমা করবেন।